একদমই ঝগড়া করতে চায় না, একদমই না, মানে ঝগড়াই করতে চায় না। এবং মানে থাকে না, আমি একটু ঝগড়া টগড়া করবো মাঝে মাঝে, কোমর টোমর বেঁধে নামি, তো ঝগড়া শুরু করার আগেই ও সরি বলে ফেলে। সো আসলে ঝগড়াটা জমে না, আর হাসি দেয়, এই হাসি দিলে ঝামেলা হয়। আচ্ছা, আপনি যখন মানে খুব বেশি রেগে যান তখন আসলে মানে খুব ইচ্ছা করে ঝগড়া করতে একটু হয় না এরকম বিষয়? আমি রেগে গেলে চুপ হয়ে যাই, মানে আমার এক এক সময় রাগের রিয়াকশন এক এক রকম হয়। যখন ট্রমা ট্রিগার হয়ে যায় তখন আমি আউটবার্স্ট হয় আমার অনেক, যদি কোনো ট্রমা ট্রিগার হয়। আদারওয়াইজ আমি চেষ্টা করি রাগ কন্ট্রোল করার, এবং আমি পারি ভালোই কন্ট্রোল করতে। আমি আসলে এখানে দাঁড়িয়ে থাকাটা ডিফিকাল্ট ছিল না, মাঠটা খেয়েছেন বিয়ের পরে? না, এখন মাঠটা খাইনি, এখন মাঠটা আসলে ওই যে বিয়ে দিয়েছে মাত্র বছর খানেক হয়েছে, ওইটা সামনে গেলে হতে পারে, যায় না, সম্ভাবনা আছে মনে হয়। দেখা যাক কি। আচ্ছা ভাই, যেহেতু মানে ওয়াইফ সিনেমার নায়িকা বা অভিনয় করে, সেক্ষেত্রে শুটিং এ ব্যস্ত থাকে এবং আউটডোর শুটিং অনেক সময় ম্যাক্সিমাম সময় থাকে, আসলে তো টেনশন হয় কিনা কোনোভাবে যে ঠিকঠাক আছে কিনা, মানে থাকে না টেনশনের ব্যাপার থাকে তো কিছু? টেনশন তো অবশ্যই হয় আর কি, মানে আমাদের প্রফেশনটা আসলে এমন যে ধরেন মানে আসলে আমাদের যে ধরেন বাসায় বসে টেনশন করা ছাড়া, কারণ আমরা যখন সেটে থাকি তখন সবাই জানে ক্যামেরার পেছনে হোক ক্যামেরার সামনে হোক, তখন আসলে ওই যে সেটের অতটুকু করে দিচ্ছে আর সবই আসলে মিথ্যা হয়ে যায়, এতটুকু মিথ্যা অতটুকু সত্য আসলে। তো ফুলে ফটো এখানে থাকে, কমিউনিকেশনে কি হইতেছে না হইতেছে আমার ভুলে যায়। তখন দুজন আসলে একই সেক্টরে কাজ করেন, আসলে এইটা একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, ও ওই জিনিসটা বোঝে, আমারটাতে ধরেন ও বোঝে, একদমই ভুলে যায়। মানে আমি তো তাও শুটিং এ থাকলে একটু কানেক্টেড থাকি, ও একদমই ভুলে যায়, ও একদম হি ইজ ইনটু শুটিং, ও যখন শুটিং এ। আচ্ছা, যেহেতু বিয়ের আগে থেকে দুজনের পরিচয় মন দেওয়ানোর ব্যাপারটা ছিল, আসলে কে আগে কাকে প্রপোজ করেছিল এবং মানে ইমপ্রেশনের জায়গাটা আসলে কি ছিল, কি দেখে কার ভালো লেগেছিল? ওরকম অফিসিয়ালি প্রপোজ করা হয় নাই, আমাদের বেসিক্যালি যে থাকে না একসাথে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে সময় কাটাইতে আসলে প্রেমটা হয়ে গেছে। কখন হয়েছে বুঝি নাই। আর ওই যদি বলি শুরুর দিক থেকে তাহলে বলবো যে আমি আগাইছি, ছেলেরা কখন আগে মানে যেটা হচ্ছে যে মানে আমাদের কানেকশনটা একটু ডিফারেন্ট হয়েছে, কারণ ধরেন আসলে আমি ওকে চিনছি খুব পরে এসে, তো যখন চিনছি আসলে তখন যখন থাকে না যে একবার চিনা ফেলার পরে আসলে মানে পেছনে ফিরার বা পেছনে হাঁটার কোনো চান্স ছিল না, আমার সাথে সামনের দিকে টানছে। আচ্ছা, অ্যাপ্রোচটা কি ছিল বা প্রপোজের মানে ধরনটা কেমন ছিল, কি বলে আসলে তাকে কনভিন্স করেছেন? বা কনভিন্স করি আমি জাস্ট ফ্লার্ট করছি আর কি, আমার কোলে বসে গেছে বাইরে সেটের মধ্যে ফ্লার্ট করতে করতে, মানে আমি জাস্ট ফ্লার্ট করে গেছি। আচ্ছা, সেই প্রশ্নটা আপনার মানে ভাইয়ের কোন ব্যাপারটা আপনাকে খুব বেশি আপনাকে ইমপ্রেস করেছে, যে কারণে আপনি হচ্ছে প্রেমে পড়েছেন বা তার অ্যাপ্রোচ হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করেছেন বা রাজি হয়েছেন? বিষয়টা হচ্ছে অপোজিট রিয়াকশন বলে একটা বিষয় থাকে, যে অপোজিট অ্যাট্রাকশন। সো আমার আর ওর মধ্যে এই বিষয়টা আমার মনে হয় খুবই মানে সত্য আর কি, কারণ আমি খুবই এক্সট্রোভার্ট, ও খুবই ইন্ট্রোভার্ট। তো আমাদের এই অপোজিট অ্যাট্রাকশনটা আমার মনে হয় ওর ওই কামনেস, ওর ওই স্যাটেলনেসটা আমার খুব মানে আমাকে খুব ইমপ্রেস করেছে। ওর এক ধরনের সুন্দর সাইলেন্স আছে, আর ওর হাসি, ওকে আমি হাসাইতাম সারাক্ষণ, মানে নিজের পার্সোনালিটি লুজ করে সারাক্ষণ ওকে হাসাইতাম আর কি, হা 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 করে হাসতেন। আই লাভ টু সি হিম লাফিং। ওকে, একদমই শেষ পর্যায়ে একটা প্রশ্ন একটু করতে চাই, সম্পর্ক প্রশ্ন। সেটা হচ্ছে কয়েকদিন আগে একটা নিউজ খুব মানে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিল, যদিও নিউজটা আসলে ভিত্তিহীন ছিল, তবুও জিজ্ঞাসা করতে চাই আসলে ডিভোর্সের যে ব্যাপারটা নিয়ে একটা মানে গুঞ্জন, মানে একটা মিথ্যা নিউজ যে ছড়িয়েছিল, এই বিষয়টা একটু ছোট করে। এই কারণে আজকে আসলে আমি আমার মানে মূল কারণ আসলে আমার মনে হয় এটাই, যে আপনি কিন্তু বলছেন যে এটা মিথ্যা নিউজ ছড়িয়েছিল, ওটা তো নিউজ না, মানে সবাই জানে যে ওটা একটা জাস্ট আমি কথা বলেছি আমার সাথে ডিভোর্স নিয়ে, যে আপনি কি ভাবেন যে ইন্ডাস্ট্রিতে কাজ করলে বা অনেকেরই তো ডিভোর্স হয়ে যায় বিয়ের কয়েকদিন পরে, আপনার কাছে কি মনে হয় যে কেন এত ডিভোর্স হয়? প্রথমে আমাকে জিজ্ঞেস করছে আমি ভালো আছি কিনা, আমার বিবাহিত জীবন কেমন চলছে। আমি বলছি খুব ভালো চলছে, ফ্যান্টাস্টিক। বলে তাহলে যে এত ডিভোর্স হয় ইন্ডাস্ট্রির মধ্যে, এটা কেন হয়, কি করলে এই ডিভোর্স বন্ধ করা যায়? তখন আমি বলছি যে কে বলছে ইন্ডাস্ট্রির মধ্যে ডিভোর্স হয়? সব জায়গায় ডিভোর্স হয়, আমাদেরটা দেখা যায়, বেশিরভাগ মানুষেরটাই দেখা যায় না। এবং বলেছি যে সংসার করা পানির মতো সহজ। আমাকে যে তোমরা সবসময় জিজ্ঞেস করো সংসার কেমন চলছে, সংসার কেমন চলছে, ওকে জিজ্ঞেস করো। আমাদের সংসার থ্যাংক ইউ।